আসো বাবা আসো। আসো, আরে আমার সাথে খাবা, আসো। আব্বা আমি মানে যা খাইছি আগামী 7 দিন আমার না খাইলে হইব আব্বা। আসো বাবা, তোমার শ্বশুর একটু শখ করতেছে, তোমার শ্বশুর আজকে আছে কালকা নাই, পাশে বসে একটু খাও, মানুষের শখের মূল্য দিতে হয়। আসো বাবা আসো। বসো একটু খাও না, আব্বা মুরব্বী মানুষ এত করে কইতেছে। তা কি খাইছো তুমি? এই যে গরু, খাসি, মুরগি, মাছ সবই তো রয়ে গেছে। আরে বাবা, তোমাদের বয়সে আমি একলা আস্ত একটা গরু খাই ফেলতাম। আব্বা আমারে আর বললেন না খাইতে, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বসছি, আমি দেখি আপনি খান। আহা, তুমি বুঝো না কেন? আব্বা মুরব্বী মানুষ না, এত করে অনুরোধ করতেছে, খাও না, অল্প একটু খাও, খাও। আমি জানি তোমার পেট ভরে নাই, এখন খাও, পেট ভরে খাও। চুপ করো তো আব্বা, আপনি খান, আমি বসছি, আমি দেখি আপনার খাওয়া দেখি। জামাই, তুমি কি আমার অভদ্র মনে করলা? বাড়ির জামাই এখানে বইসা থাকবে আর শ্বশুর খাবে, এটা তো হয় না। আর তাছাড়া ওই যে তোমার শাশুড়ি বললো না আইজ আছি কাইজ নাই, তুমি একটু শখ করছি, একসাথে খাও। আব্বা আপনার তো যতদূর আমি জানি হার্টেরও প্রবলেম আছে, ডায়াবেটিসও আছে, তাহলে এইভাবে খাইতে থাকলে আপনি তো আসলে বাঁচবেন না আব্বা। মানুষ এমনিতে কয়দিন বাঁচে, বেশি দিন তো বাঁচে না। এই জন্যে মরার আগে খাইও মরি না, তুমিও খাও। আপনার হাসি দেখে তো মনে হলো আপনি মরার আনন্দে আসতেছেন। না না, বিষয়টা কিন্তু ডেঞ্জারাস। আরে খাও তো বাবা। আম্মা কি করেন? তোমার জন্য খাবার বাড়তেছি। কি বলেন আপনি? এটা সম্ভব? আরে আরে কই যাও? না না, আমি খাইতে পারবো না। আরে করে কি? এই 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 জামাই, দেখছো এটা কি হইলো? একটা জামাই, আমি একলা কেমনে খাই তোর জামাইরে রেখা? আমার রান্না বেড়া কোনো সুখ নাই। জামাইয়ের জন্য এত রান্না বান্না করতেছি, খাইতেছে না, সুখ লাগে নাকি? জামাই মানুষ তো মনে হয় একটু লজ্জা পাইতেছে মা, একবার খাইছে না এই জন্য খাইতে লজ্জা পাইতেছে। শেরালো সাল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন মোহ কামলা কয়েক পিঠে ও কি হায় রে হায় মনটাই মোর পিঠে খাবার চাই ও কি হায় রে হায় পিঠে খাবার জিহুটা যে কাউলে। ওই না, জামাই কই? জামাইরে ডাক, পিঠা খাইবি তো। আম্মা আমি এই জায়গায় কিন্তু আমি পিঠা খাবো না। কে পিঠা খাবো না কেন? আম্মা গান খাই, পিঠা পরে। হ্যাঁ, কষ্ট করে পিঠা বানাইছি, পিঠা খাইবো না। বুয়ে পিঠে কয় খেন সিহিতে বানানে কয় খেন সিহিতে কি খাও খাও। আরে আরে খাও। এটা না বাবা, হাট থাকি ও ঘরে যায় খাইবো। খাও যাও। হাট থাকিয়া আরে ভঙ্গা, তুই দেখ দেখ দেখ। লালু মিঠে ও কি হাই রে হাই পিঠে খাবার জিহুটা যে কাহুলাই ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই কয়খান বানান ভাগা পিঠে দমদমা করিয়া ভাগা দমদমা করিয়া কয়খান বানান যে কাহুলাই। হ্যাঁ খাও খাও, পিঠা খাও, পিঠা খাও। সারাটা দিন খাওয়ানোর উপর আসছিলাম, এখন আবার পিঠা নিয়ে আসছো, দেখলা না হনে যে খাবো না পিঠা। আরে বাবা, তুমি তো দিনের খাবার দিনে খাইছো, আবার রাইতের খাবার রাইতে খাবা। আর তাছাড়া আমাকে বাড়িতে একটা নিয়ম আছে, সেটা তুমি জানো না? কি নিয়ম? আমাকে এই বাড়িতে বউয়েরা স্বামীর জন্য ভালোবাসা পিঠা বানায়। আমার আম্মা ভালোবাসা আব্বার জন্য পিঠা বানাইছে, আমার ভাবি ভাইয়ের জন্য বানাইছে, আর আমি ভালোবাসা তোমার জন্য পিঠা বানাইছি। আরে বাপ রে বাপ, কি রাক্ষসের ডিজাইন ভালোবাসার! তো কি আমি বুঝলাম না। হ্যাঁ, ভালোবাসা বলতে তোমরা খালি বুঝো ঠাইছে খাওয়ানি, আর গান বলতে বুঝো খাওয়ানোর গান। খেতে পারো না, পিঠা খাইতে পারো না, আমি পারবো না, যাও। এমন করে কইতেছো কেন? আচ্ছা, বউ শখ করে কোনো কিছু সামনে নিয়ে আসে, সেটা খাইতে হয়, ফিরাই দিতে হয় না? তোমাকে শখ পিঠাতে গিয়া আমি আধা মরা হয়ে গেছি। আর যদি বিধবা না হইতে চাও তাহলে পিঠা লয়ে সরো, আর এক টুকরা পিঠা খেলে মরে যাবো। কি কইতেছো? এক টুকরা পিঠা খেলে বলে মরে যাবো? এরকম আজগুবি কথা কই পাইছো তুমি? বেশি না, 5টা পিঠা খাও, তাতেই আমি খুশি। না বাইরে এত ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার ফুলাই না দাও, আমার মানি ব্যাগ দাও, আমার ঘড়ি দাও, অন্য কোনো উপহার দাও। খাওন আল্লাহর রস্তে মাপ চাই, খাওন সামনে দিয়ে না, বমি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি খায়ও না, তাহলে চলো বাইরে চলো। বয়াতি বাইরে বসে গান গাইতেছে, তোমার জন্য গান গাইতেছে বয়াতি। আসো জামাই আসো, তোমার জন্যই অপেক্ষা করতেছি। ওটা তো আব্বা বুঝলাম,
আপনারা অপেক্ষা করতেছেন, কিন্তু এই ছাগল মুরগি মাছ এরাও কি অপেক্ষা করতেছে নাকি? তুমি আসবা বইলা মুরগি ছাগল মাছ সব নিয়ে রেডি হইয়া আছি। আরে সাতালে গরু আছে, যেইটা খাইতে চাও যা খাইতে চাও যা মন চায় সব খাইবা। কিন্তু আব্বা এক পদের মাছ নিয়ে আসছো তুমি। এক পদের না মাছ নিয়ে আসছি 6 পদের। একটা ডেমো হিসেবে তোর ভাবির হাতে দিয়ে রাখছি। মুরগি নিয়ে আসছি 4 পদের। তোর জামাই যেটা খাইতে যাবে সেটাই খাওয়াবো। জামাই বাবাজি, মানে কি কি পিঠা খাইবা সেটা কও। এই দেখো চাইলের একটা কইরা রাখছি, বিকাল থেকে পিঠা বানানো শুরু করব। কয় পদের পিঠা খাবা এইটা কও। দেখছো অবস্থা? আব্বা বোরহানি তো এখনো আইলো না। আরে কয় কি বোর হানি আসে না এখনো, জামাই আইসা পড়ছে। বোর এই হারাম জাদারে কি করা দরকার? আব্বা শোনেন, আমি তো স্বল্প আহারী মানুষ। হ্যাঁ, আমি বিয়েও করছি একটু দেরি কইরা। হ্যাঁ, এখন সব কিছুর বিবেচনায় খাবার দাবার তো একটু কন্ট্রোল করতে হবে, নাহলে তো বেশি দিন বাঁচবো না। আমার একটা ডিম ভেজা দিলেই আমার খাওয়া হয়ে যায়। আরে রাখো জামাই তোমার কন্ট্রোল, শ্বশুর বাড়ি আসছো, এখন খালি খাওন আর খাওন, খালি খাইবা। আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন, সেই বোনের জামাই তুমি। আর তুমি আমগরে কন্ট্রোলের গল্প বলবা, আমরা শুনবো? এটা হবে না। এই 10 গ্রামে আমগর খাবার দাবার নিয়ে একটা সুনাম আছে। আজকে তুমি আসছো, এই উপলক্ষে আমাদের বাড়িতে শুধু খাওয়া আর খাওয়া। এ কথা কইয়া কইয়া কিন্তু সময় নষ্ট হইতেছে। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। আগে তো জামাইরে শরবত খাইতে হবে। বৌমা যাও, শরবতের ব্যবস্থা করো। যাও যাও যাও, দাও দাও দাও। আচ্ছা, শরবত টরবত সব পরে বোনে জার্নি করে আইছি, একটু আত্মুখ দুই আগে। হ্যাঁ ভাইজান যান, হাত মুখ ধুয়ে আসেন, ততক্ষণে আমার খাওয়ান রেডি হয়ে যাবে। বইরার লাইগা ভাজলাম খই, বুইরা জানি গেল কই। বইরার লাইগা ভাজলাম খই, বুইরা জানি গেল কই। মইলাম মইলাম রে দারুন বুইরার জ্বালায় মইলাম। আমি মইলাম মইলাম রে দারুন বুইরার জ্বালায় মইলাম। বান্দর হইলে ভাঙতো না, বান্দরের কিন্তু ভাঙে না। মজা করলাম। রসি কথা করলাম। এই যে শরবত এসে পড়ছি। নেন ভাইজান শরবত খান। ভাইজান শরবত খান মানে? আমাদের বাড়ির জামাই শরবত খান কইলে হাত দিয়ে তুলে খাবে? জামাইয়ের আদর তো তোমার বাপ মাও বুঝে না, তুমিও বুঝো না। হাত দিয়ে তুলে তারা খাওয়া দিতে হবে, নাহলে জামাই খায়। জামাইয়ের আদর শিখো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো একলা মানুষ, এত শরবত কেন? এত শরবত কই দেখলেন ভাইজান? এখানে তো মাত্র কয়েকটা শরবত। এই যে এটা হলো লেবুর শরবত, তারপরে আছে হচ্ছে আমের শরবত, তারপরে তরমুজের শরবত, তেঁতুলের শরবত, আর শেষে আছে হচ্ছে মহব্বতের শরবত। মহব্বতের আবার শরবত? এটা কোনটা? হ্যাঁ, মহব্বতের শরবত তুমি চিনো না? মহব্বতের শরবত হইতেছে লাল তরমুজ আর দুধ একসাথে দিয়ে ঘুটায় যে শরবতটা বানায়, ওটা হচ্ছে মহব্বতের শরবত। আমি তো তামারন্দের শরবত বানাবার চাইছিলাম তোমার লাগিয়া। 41 ধরনের ফল লাগে, ঠ্যাং ভাঙ্গা, জোগাড় করতে পারি নাই। ও না ভাবি, আমি মানুষ তো একলা, তো এত শরবত পেটের ভিতরে গিয়া নানান কালার দেখতাছি, কি দুর্ঘটনা ঘটে দরকার নাই। লেবুর শরবতটা আমার খুব প্রিয়, এটাই জান আমার। খাও খাও, মনে কই ফল নিয়ে আসে না কেন? খাও তো। ফল নিয়ে আসছি। হ্যাঁ, সব নিয়ে আরো ফল আছে তোর, নিয়ে নিয়ে নিয়ে। আরে কি বিষয়? যা তো আরো ফল আছে। আরে আরে 41 পদের কারণে তো আমার অন্ধের শরবত বানাইতে পারি নাই, কিন্তু ফলের পদ আছে। এই যে নিয়ে নিয়ে নাও, ফল খাও। এ কি রে? খান খান ভাইজান খান। এটা কি ফল? মিষ্টি মিষ্টি। ও না, ফল দেখতে দেখতে আউলা লেগে গেছিল, মিষ্টিটা ফল মনে করছি। আচ্ছা, আমি তো এত ফল কেমনে খাবো? আমি তো খাইতে পারবো না। ওমা, খাইতে পারবো না কইলে হইলো নাকি? তাহলে শ্বশুর বাড়ি আইছো কেন? এইগুলা সব তোমার জন্য, তোমারই খাইতে হইব। পরে আবার নিজের বাড়িতে যা কইবা তোমার বাপের বাড়িতে ভালো কিছু খাওয়ায় নাই, বেশি কিছু খাওয়ায় নাই, তা হবে না। নাও আগে শরবতটা খায় নাও, তারপরে ফলগুলা খাও। নাও শরবত খাও, নাও। বংশীয় ঘরের মেয়ে তো। শরবত এটা শেষ করি আগে। খাও খাও মিজান। যেমন আপনারা খাবেন না কেউ? না না, জামাই যখন আসছে জামাইরা খাইলে শ্বশুর বাড়ির লোকজন শান্তি পায়। খাও। 1 2 3 4 5 6 এক ডজন 12টা কলা আমি খাবো। যতটুকু পারো খাও। হায় হায় আম্মা, কি করতেছো তুমি? এখনো রান্না শেষ করো নাই? তোমার জামাই সে কোত্থেকে আসছে, শুধু একটু শরবত খাইতে দিছি। তোমার জামার খিদা লাগলে তো সে সহ্য করতে পারবে না আম্মা। আরে তোমরা হাসতেছো কেন? তোমার জামাইরে শুধু শরবত খাইতে দিছি আম্মা, ভাত খাইতে দিতে হবে না তারে। হাসমুতা কি করবো, আমাকে রান্না বান্না তো শেষ। তুই কি মনে করতেছো এখনো শুরুই করি নাই? আরে মাঝরাত থেকে আর রান্না শুরু করছি, আর সেই রান্না শেষ হয়েছে
তোরা আউনের আগে জামাইরে নিয়ে বয় খাইতে দিতেছি। আমি যাই, দই আর মিষ্টি নিয়ে আসি। জান আব্বা বাজার থেকে কিন্তু গরম গরম মিষ্টি নিয়ে আসবা, তোমাকে জামাই কিন্তু গরম গরম মিষ্টি অনেক পছন্দ করে। ঠিক আছে, আমি বাজারে গিয়া কুইজা কুইজা গরম মিষ্টি নিয়ে আসুম। জামাই যেহেতু গরম মিষ্টি পছন্দ করে, আমি গরম মিষ্টি নিয়ে আসতেছি। জামাইরে নিয়ে বয় খাও। তুমিও চলো। চল আমি খাও। আম্মা আর কিছু দিয়ে আমার পারবো না আমি। কি বলো তুমি? মানে এইটুকু খাবার খেয়ে বলতেছো পারবো না? এটা হইলো? খাও মিয়া। আম্মা বেশি করে দেন তো। আরে না, জামাই মানুষ লজ্জা পাইতেছে। পুরো ভাইজান কি আম্মা আম্মা এটা এটা কোনো কথা? মাছ দিয়ে খাইতেছি আমি, আপনি এর মধ্যে মাংস দিয়ে দিলেন। এটা খাওন যায়? আরে ভাইজান কি বলেন, মাছ দিয়ে মাংস খাওয়া যায় না? আপনার ভাইজান কি করে জানেন? না। সে তো আমাকে বাড়িতে গেলে মাছ মাংস দুধ ডিম মোলাও সব একসাথে খায়। না মানে ওইছে কি, খাবার তো একই পেটে যাইবো মিজান, আলাদা করার কোনো দরকার আছে? আমাকে গ্রামের একজন আছে মন্তাজ্জা নাম, সেও সবকিছু মিলে খায়। রেজাল্ট কি জানেন ভাবি? কি শরীরের একটা পশমও নাই, সব পড়ে গেছে। খাও মিজান খাও। আচ্ছা ঠিক আছে, খাইতেছি, কিন্তু আর কিছু দিয়েন না আমার, আমি আর পারবো না খাইতে, আর দরকার নাই। খাইতে পারবে না মানে কি? শ্বশুরবাড়ি আসছো কেন? শ্বশুরবাড়ি আসছো যেহেতু খাইতে হবে। ভাই দাও দাও, আরে আরে আমি দিতেছি। এই আচ্ছা আমি মাছ দিতেছি। আরে আমি কি রাগ খোস আমার? আরে খাও। ভাইজান এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আরে আরে খাও। দই দেন না, এই চামচ দাও। এই মিজান বলছি আম্মা আমাকে আর রাগ করতেছো কেন? না না, রাগ করতেছি না, আপনারা চাইতেছেন আমি খামু, অসুবিধা নাই। সব মিলে একদিন খাই দেখি কেমন লাগে। দেন আরে দই এটা দেন। তো তোমার আদর করে আমরা খাওয়াইতেছি, কেউ আদর করলে সেটা কদর রাখতে হয়। খাও খাও, কষ্ট করে খাও খাও খাও। খামুন তো, মজা হয়েছে। ডিম দেয় না, ডিমটা খাও মিজান। ডিমটা পুষ্টি পুষ্টি। কিরে ময়না, একটা জিনিস আমি আপনাদের বলি, মানে সব জিনিসের তো একটা সিস্টেম আছে। ধরেন এই ডিমটার কথাই বলি, হ্যাঁ, মুরগি ডেইলি একটা ডিম পারে, এটা তো নিয়ম আছে। এখন কয়টা ডিম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনি মুরগিরা যদি রিকোয়েস্ট করেন যে 11টা ডিম আজকেই পারবি, তা মুরগিটার অবস্থা কি হইব? আচ্ছা বাদ দাও, এইগুলো হইতেছে আমার কিন্তু ওই অবস্থা করতেছে না আমার। এইগুলো হইছে মানে মানে সূত্র মন্ত্র যুক্তি, দরকার নাই ময়না। তুই আমগর বংশের মেয়ে এরকম ছোট লোক হইছিস, কি লেগে জামাইরে একটা ডিম দিছস? Eurocola, rhythm of life. ভাইজান নেন পান খান। আমাকে বাড়ির সবাই আবার খাওয়ানোর পর পান খায়। আমাকে খাওয়ার পরে পান খাইলে আমি প্রেগনেন্ট হয়ে যাই, মানে মানে বমি হয় আমার। ও আল্লাহ ভাইজান, আগে কইবেন না, ঘরে তো বমির ওষুধ আছে, তাহলে আমি বমির ওষুধ নিয়ে আহি। মানে বমির ট্যাবলেট খাওয়ার লিগে পান খাইতেইব? ভাই এই পান খাওয়া নিয়ে জোরাজোরি করতেছে, পান আমি খাইতে পারি না, তাই বুঝাই কর, আমি বুঝাইলে মনে বুঝবো। এই বউ পান খাইতে চাইতেছে না, জোরাজোরি করার দরকার নাই, তুমি যাও, আমি ওর জন্য অন্য জিনিস নিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি। কি খাইতে এনে খারাইছিলা? সিগারেট খাও, লজ্জার কিছু নাই। আমি সম্বন্ধী হইলে কি হইব, বয়স তো কাছাকাছি, লজ্জা পায় না। অনুমতি দিলাম, একসাথে সিগারেট খাওয়া যায়। এই যে আনছি সিগারেট। ভাইজান আমি সিগারেট আছে আমার কাছে, আছে। তোমার কাছে একটা আছে, একটা খাইলে কি পেট ভরে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জীবনে যা কিছু খাইবা পেটটা বইরা খাইবা। এই যে দেখো আমি 10 প্যাকেট সিগারেট নিয়ে আইছি, ইচ্ছা মতো খামো। নাও ধরো। সিগারেট কি পেট বুঝে খাওয়ানোর জিনিস? আর যত এখান পেট ভরবো আপনার সিগারেট খেয়া, এটা কেমন কথা বললেন? একটা ক্ষতিকর জিনিস, ছাড়তে পারি না দেখে মাঝে মধ্যে 2-1টা খাই, আর আপনি কইতেছেন যে পেট ভরে খামো। কি কইতেছেন? কি যে বলো তুমি, আমি তোমার আগে একবার বলছি না, এটা সবসময় মাথায় রাখবা, যা খাইবা পেটটা বইরে খাইতে হয়। আমি তো মনে করো বসলে একবারে মন মতো টাইম না তারপরে উঠি, সবসময় তো খাইতে ইচ্ছা করে না। এখন তুমি আমি 2 ভাই মিললে সিগারেট সবটি সন্ধ্যা পর্যন্ত টাইনে টাইনে শেষ করবো। নাও ধরো। মানে সকালে শুরু করবো আর সন্ধ্যা পর্যন্ত সিগারেট খামো? হ্যাঁ, এই যে এখন তো শুরু করে সন্ধ্যা পর্যন্ত খামো। ধরো তুমি তো। ডাইল আনতে পারেন? ডাইল কেন? ডাইল আর একটা মাছের ঝোল, যেমন কইতেছেন পেটটা বইরে খাইতেইব, সিগারেট বাইঙ্গা ডাইল দিয়ে মাইকা খামো, নাইলে তো উপায় নাই। এই রসিকতা করতেছো, ধরো তুমি সিগারেট ধরো। আর কি করেন? শুরু করো। না না খামো না। আরে এই লজ্জা পাইছে, সমুদ্রে এত লজ্জা পায় মানুষ?